আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি উপজেলাধীন বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন 2024 উপলক্ষে আমি এম.এ. শহীদ ভূঁইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা, ফটিকছড়ি, চট্টগ্রাম, আজ সকাল 9 ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত বিরোধীহীনভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ শেষে নিম্নলিখিত নির্বাচনী ফলাফল ঘোষণা করিতেছি। আজকের এই নির্বাচনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে আমি এই সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করে সেই নির্বাচনী তফসিল ঘোষণা মোতাবেক নির্ধারিত সময়ে 35টি মনোনয়নপত্র বিক্রি হয় এবং 35 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। 35 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করাকালীন প্রত্যেকটি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করা হয়। পরবর্তীতে এটার বিরুদ্ধে কোনো আপিল দাখিল না হওয়ায় এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখে সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং একজন প্রার্থী সাংগঠনিক সম্পাদক পদে শুধুমাত্র একক প্রার্থী জনাব আবু বকর সিদ্দিক প্রার্থী থাকায় তাকে একমাত্র বৈধ প্রার্থী ঘোষণা করা হয় এবং বাকি 33 জন প্রার্থী বিভিন্ন পদে নির্বাচনের মাধ্যমে আজকে তাদের মধ্যে আমরা বিভিন্ন পদে বিভিন্ন জনকে নির্বাচিত ঘোষণা করব। এই নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্ণধার আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় জনাব মোজাম্মেল হক চৌধুরী স্যার আমাকে এই নির্বাচনে সর্বতভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আজকের এই সফল পরিসমাপ্তি আমরা ঘোষণা করতে পারতেছি। আজকের এই নির্বাচন উপলক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে উপজেলা প্রশাসনের হলরুমে আমরা সকল প্রার্থীদেরকে নিয়ে মত বিনিময় সভার আয়োজন করে এবং উক্ত মত বিনিময় সভায় সকল সদস্যের সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের আজকের এই সানমুন কমিউনিটি সেন্টারে 21/12/2024 তারিখ বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সকাল 9 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত সম্পন্নের সিদ্ধান্ত গৃহীত হয়। এই নির্বাচন প্রার্থীদের মধ্যে মত বিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের গুরুত্ব বিচার করে সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সাথে এবং সকল সদস্যের মতামতের ভিত্তিতে নিরপেক্ষতার সাথে সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে আমাদের উপজেলার শ্রদ্ধাভাজন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেজবাউদ্দিন স্যারকে আজকের এই নির্বাচনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়। তারই ফলশ্রুতিতে আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেজবাউদ্দিন স্যারের সার্বক্ষণিক নির্দেশনা এবং সহযোগিতায় সকাল 9 ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা হাজার হাজার জনগণ এবং এলাকার ভোটার এবং ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা নির্বাচন শেষ সফল করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। আজকের এই নির্বাচনের অভাবনীয় বিষয় হচ্ছে আমাদের নির্বাচনী সময় ছিল সকাল 9 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত, কিন্তু আজকের এই নির্বাচন আমরা ভোট গ্রহণ পর্ব সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত বৃদ্ধি করতে হয়েছে। কারণ সকল সদস্যের স্বপ্রণোদিত হয়ে ভোটের অধিকার প্রয়োগ করার জন্য যেভাবে উৎসাহিত এবং উদ্বেলিত হয়ে এখানে এসেছেন, এই জন্য আমি আমার নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমার সকল ভোটার ভাইদেরকে সকল ব্যবসায়ীদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই নির্বাচনে
আমাদের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার আমার প্রিয় ভাইয়েরা। সকাল থেকে গভীর রাত অবধি ওনারা এখনো আমাদের এই কার্যক্রম সম্পর্কে ওনাদের প্রচার মাধ্যমে সরাসরি প্রচার করে যাচ্ছেন। আমরা নির্বাচনের আগে শঙ্কিত ছিলাম কোথাও ভুল ত্রুটি করে থাকলে ওনাদের দৃষ্টিশক্তি থেকে আমরা বাঁচতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করে সকলের সার্বিক সহযোগিতায়, আপনাদের একান্ত সহযোগিতায় আমরা সুন্দরভাবে এই নির্বাচন উপহার দিতে পেরেছি বলে আমি মনে করি। এই জন্য আমি সাংবাদিক ভাইদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই নির্বাচনে আমাদের সাথে সার্বিক সহযোগিতা করেছেন থানা প্রশাসন ফটিকছড়ি এবং আনসার ও বিডিপি কার্যালয় ফটিকছড়ি, এছাড়া এলাকাবাসী এবং আমার সাথে এই ভোট গ্রহণ কাজে নিয়োজিত সকল বিভিন্ন দপ্তরের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আমরা এই ভোট পরিচালনা করেছি। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছে, নির্বাচনে আচরণ বিধি যে সভা হয়েছিল সেই সভার সিদ্ধান্ত মোতাবেক আমি এই নির্বাচনের নিরপেক্ষতার সাথে যে সকল কর্মকর্তা ভোটের দায়িত্ব পালন করেছিলেন তাদের তালিকা 3 দিন আগে আমি প্রকাশ করে দিয়েছি এবং আমি প্রার্থীদের কাছ থেকে মতামত নিয়েছি। আমাদের নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে যদি আপনাদের কোনো আপত্তি থাকে আপনারা জানাতে পারেন এবং আমরা নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার লক্ষ্যে যে কোনো প্রস্তাবনা মেনে নেব। আমরা কোনো নিরপেক্ষ ব্যক্তি ছাড়া কাউকে নির্বাচনের দায়িত্ব পালন করতে দেব না। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের তালিকাতে ওনারা একমত পোষণ করেছেন, কারণ আমরা উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা এবং প্রিয় সহকর্মীদেরকে নিয়ে এই নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে পেরেছি। এই জন্য আমি আমার প্রিয় সহকর্মী উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আমাকে এই নির্বাচনে সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই নির্বাচনে বিভিন্নভাবে সহায়তা করার জন্য উপস্থিত সকলকে আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে উপস্থিত সকলকে ভবিষ্যতে এই নির্বাচন নজিরবিহীন ভাবে আমরা একটা নির্বাচন উপহার দিতে পেরেছি বলে আমি মনে করি। এই জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মনে রাখবেন, সবার একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আপনারা আজকে নিজেদের মতামত প্রকাশ করতে পেরেছেন এবং নবনির্বাচিত কমিটি যারা দায়িত্ব নিয়েছেন ওনারা তাদের ভোটারদেরকে ওনাদের এই ফলাফলের প্রতিদান ওনারা দেবেন, ওনাদের এই ভালোবাসার প্রতিদান দেবে বলে আমি মনে করি এবং ওনারা বিবিরহাট বাজারের উন্নয়নের কাজে নিজেদেরকে আত্মনিয়োজিত করবেন বলে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমার একান্ত দাবি। আজকের এই নির্বাচনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ শেষে আমরা 11টি পদে ভোট গণনা শেষে আমি এখন সকল সর্বসাধারণের উদ্দেশ্যে, ব্যবসায়ীদের উদ্দেশ্যে নির্বাচনী ফলাফল ঘোষণা করতেছি। আমাদের এই কার্যনির্বাহী পরিষদের সর্বশেষ পদ কার্যনির্বাহী সদস্য, এতে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব আব্দুল আজিজ, ওনার প্রতীক ছিল বাঘ, উনি পেয়েছেন 455 ভোট। জনাব মোহাম্মদ আলী, প্রতীক প্রজাপতি, উনি পেয়েছেন 388 ভোট। জনাব মোহাম্মদ জামশেদুল ইসলাম মাস প্রতীক নিয়ে পেয়েছেন 743 ভোট। জনাব মোহাম্মদ শহীদুল রহমান ময়ূর প্রতীক নিয়ে পেয়েছেন 505 ভোট। এতে আমাদের এই সমিতির সংবিধান অনুযায়ী 3 জন সদস্যকে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি নির্বাচিত ঘোষণা করতেছি। সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন জনাব জামশেদুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল রহমান 505 ভোট। তৃতীয় নির্বাচিত সদস্য হিসেবে ঘোষণা করছে জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, উনি পেয়েছেন 455 ভোট। দপ্তর সম্পাদক পদে একটি পদের জন্য 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওনাদের মধ্যে জনাব মোহাম্মদ আজাদ হোসেন কাপ পিরিস প্রতীক নিয়ে পেয়েছেন 575 ভোট। অপর প্রার্থী জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান
তালাচাবি প্রতীক নিয়ে পেয়েছেন 557 ভোট। আজকের এই নির্বাচন শেষে আমি জনাব মোহাম্মদ আজাদ হোসেনকে কাপ ব্রিজ মার্কায় দপ্তর সম্পাদক বলে নির্বাচিত ঘোষণা করলাম। সমাজ কল্যাণ সম্পাদক পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে জনাব মোহাম্মদ মোবারক হোসেন চৌধুরী রেডিও প্রতীক নিয়ে পেয়েছেন 584 ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব মোহাম্মদ মোবারক হোসেন চৌধুরী রেডিও প্রতীক নিয়ে পেয়েছেন 584 ভোট। জনাব মোহাম্মদ সোহেল রানা মাইক প্রতীক নিয়ে পেয়েছেন 557 ভোট। আমি আজকের এই নির্বাচন শেষে জনাব মোহাম্মদ মোবারক হোসেন চৌধুরী রেডিও প্রতীকে 584 ভোট প্রাপ্ত হওয়ায় তাকে প্রচার এবং প্রকাশনা সম্পাদক বলে নির্বাচিত ঘোষণা করলাম। সমাজ কল্যাণ সম্পাদক পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে মোহাম্মদ ইকরাম উদ্দিন, ওনার প্রতীক ছিল রাজহাঁস, প্রাপ্ত ভোটের পরিমাণ 482। জনাব মোহাম্মদ জিয়াউল হাসান প্রতীক ফুটবল, উনি পেয়েছেন 208 ভোট। জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন গরুর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 446 ভোট। 3 জন প্রার্থীর মধ্যে জনাব মোহাম্মদ ইকরাম উদ্দিন সর্বোচ্চ 482 ভোট পাওয়ায় আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জনাব মোহাম্মদ ইকরাম উদ্দিনকে সমাজ কল্যাণ পদে নির্বাচিত ঘোষণা করলাম। আজকের আমাদের এই নির্বাচনী পর্বে এখন আমি শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া সম্পাদক পদে ফলাফল ঘোষণা করতেছি। শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া সম্পাদক পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে জনাব মোহাম্মদ ইমাম উদ্দিন ক্রিকেট ব্যাট নিয়ে পেয়েছেন 449 ভোট। জনাব জানে আলম মই প্রতীক নিয়ে পেয়েছে 308 ভোট। জনাব মোহাম্মদ হাসানুল করিম উড়োজাহাজ নিয়ে প্রতীকে পেয়েছেন 671 ভোট। 3 জন প্রার্থীর মধ্যে জনাব মোহাম্মদ হাসানুল করিম উড়োজাহাজ প্রতীকে 671 ভোট প্রাপ্ত হওয়ায় তাকে শিক্ষা, ক্রীড়া এবং সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করলাম। সাংগঠনিক সম্পাদক পদে এই নির্বাচনের উল্লেখযোগ্য কৃতিত্বের অধিকারী জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উনি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মনোনয়ন যাচাই বাছাইকালে ওনার পদে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় এবং একমাত্র প্রার্থী, ওনার বিকল্প কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকের এই নির্বাচন শেষে সাংগঠনিক সম্পাদক পদে জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিককে নির্বাচিত ঘোষণা করলাম। আজকের এই নির্বাচনে বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে মোহাম্মদ খুরশেদুল আলম প্রতীক মোরাক নিয়ে পেয়েছেন 724 ভোট। জনাব মোহাম্মদ রায়হান কলস প্রতীক নিয়ে পেয়েছেন 432 ভোট। কোষাধ্যক্ষ পদে জনাব মোহাম্মদ খুরশেদুল আলম সর্বোচ্চ 724 ভোট প্রাপ্ত হওয়ায় ওনাকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত ঘোষণা করলাম। সহ সাধারণ সম্পাদক পদে জনাব মোহাম্মদ ইয়াকুব আলী টেবিল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটারদের রায়ে 634 ভোট প্রাপ্ত হয়েছেন। অপর প্রার্থী জনাব মোহাম্মদ রিজাউল আলম সহ সম্পাদক পদে রিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন 513 ভোট। আজকে এই নির্বাচনের ভোট গ্রহণ শেষে আমি সহ সাধারণ সম্পাদক পদে জনাব মোহাম্মদ ইয়াকুব আলী 634 ভোট প্রাপ্ত হওয়ায় ওনাকে সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করলাম। যুগ্ম সম্পাদক পদে জনাব মোহাম্মদ এনামুল ইসলাম শিকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন 601 ভোট।
অপর প্রতিদ্বন্দ্বী জনাব মোহাম্মদ এমদাদুল ইসলাম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন 540 ভোট। আজকের এই নির্বাচন শেষে আমি যুগ্ম সম্পাদক পদে জনাব মোহাম্মদ এনামুল ইসলাম শিকদার মহোদয়কে আনারস প্রতীকে 601 ভোট প্রাপ্ত হওয়ায় নির্বাচিত বলে ঘোষণা করলাম। এখন আমি আজকের এই নির্বাচনের সহসভাপতি পদে প্রার্থীদের নির্বাচনের ফলাফল ঘোষণা করতেছি। সহসভাপতি পদে প্রার্থী ছিলেন 5 জন, এর মধ্যে থেকে 2 জন নির্বাচিত হবেন। এই পদে জনাব মোহাম্মদ আতিকুজ্জামান চৌধুরী দেয়ালঘড়ি নিয়ে পেয়েছেন 308 ভোট। জনাব নাজমুল আলম কম্পিউটার প্রতীকে পেয়েছেন 658 ভোট। জনাব মুর্তুজা হাসান হোসাইন আম প্রতীক নিয়ে পেয়েছেন 255 ভোট। জনাব মোহাম্মদ শাহজাহান ময় প্রতীক নিয়ে পেয়েছেন 236 ভোট। জনাব মোহাম্মদ শামসুল আলম বৈদ্যুতিক পাখা প্রতীকে 372 ভোট পেয়েছেন। 5 জন প্রার্থীর মধ্যে আজকের সমাজের সংবিধান অনুযায়ী 2 জনকে নির্বাচিত ঘোষণার বাধ্যবাধকতা থাকায় জনাব মোহাম্মদ নাজমুল আলম 658 ভোট প্রাপ্ত হওয়ায় ওনাকে প্রথম সহসভাপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করলাম। বৈদ্যুতিক পাখা নিয়ে জনাব মোহাম্মদ শামসুল আলম 372 ভোট প্রাপ্ত হওয়ায় ওনাকে দ্বিতীয় সহসভাপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করলাম। আমরা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আজকের এই নির্বাচনের কাঙ্ক্ষিত পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক পদ। সাধারণ সম্পাদক পদে 1 জন প্রার্থী নির্বাচিত হবেন। সেই হিসাবে আজকের এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে জনাব মোহাম্মদ নুরুল আলম চাকা প্রতীক নিয়ে পেয়েছেন 320 ভোট। জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন সাধারণ সম্পাদক পদে বাইসাইকেল প্রতীকে পেয়েছেন 484 ভোট। জনাব মোহাম্মদ সাদাত হোসেন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন 345 ভোট। 3 জন প্রার্থীর মধ্যে জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন বাইসাইকেল পদে 484 ভোট প্রাপ্ত হওয়ায় জনাব মোহাম্মদ বেলাল উদ্দিনকে বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হলো। আমাদের আজকের এই নির্বাচনী ফলাফলে সর্বশেষ পদে সভাপতি পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। আজকের এই প্রতিষ্ঠানের নির্বাচনে সভাপতি পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং আমি আজকে এই 5 জনের মধ্যে সর্বোচ্চ ভোটাধিকার প্রাপ্ত 1 জনকে নির্বাচিত বলে ঘোষণা করব। আজকের এই নির্বাচনের ফলাফল শেষে দেখা যায় জনাব মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী সাদা প্রতীকে পেয়েছেন 53 ভোট। জনাব মোহাম্মদ ফখরুল আলম হাতি প্রতীকে পেয়েছেন 348 ভোট। জনাব ফজলুর রহিম বটগাছ প্রতীকে পেয়েছেন 187 ভোট। জনাব মোহাম্মদ রেজাউল করিম চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন 87 ভোট। জনাব সাইদ মোহাম্মদ ইলিয়াস হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন 489 ভোট। সভাপতি পদে সর্বোচ্চ ভোট প্রাপ্ত 489 ভোট পেয়ে জনাব সাইদ মোহাম্মদ ইলিয়াসকে আজকের বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি বলে বিজয়ী ঘোষণা করলাম। আজকের এই নির্বাচনে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং নিজেদের মতামত প্রকাশ করতে পেরেছেন এবং নির্বাচন কমিশনকে নির্বাচনী কাজে সর্বাত্মকভাবে সহযোগিতা করায় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আমাদের উপজেলা পরিষদের সহকর্মীবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ
প্রিয় বিবিরহাটের ব্যবসায়ী বৃন্দ, প্রিয় ভোটার বৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকলকে নির্বাচন কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকের সবার ভবিষ্যৎ সুস্থতা কামনা করে, সবার কল্যাণ কামনা করে আমি এম এ শহীদ ভূঁইয়া, উপজেলা সমবায় অফিসার এবং প্রিজাইডিং অফিসার, আজকের এই ফলাফল কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। নেন নেন, এখন করি না, এখন করি নাই। একটা শেয়ার করলে ভালো হবে। আমি এটা দিয়ে দেবো, দিয়ে দেবো। এইটা কার, এটা কার? আমি নির্বাচিত হয়েছে। আমি আমার বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতি এবং সর্বোপরি বিবিরহাট বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় ব্যবসায়ী ভাইদের আমি আসলে গতবারও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি। আমি চেষ্টা করেছি ব্যবসায়ী ভাইদের পাশে থাকার জন্য। আমি এখনো এই বিজয়ে আবার ব্যবসায়ী ভাইদের কাছে ভালোবাসা আবদ্ধ হয়ে গেলাম। আমি ব্যবসায়ী ভাইদের কাছে ঋণী হয়ে গেলাম। সকলকে ধন্যবাদ। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যাতে ব্যবসায়ী ভাইদের স্বার্থের কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।